ছোট করে একটা মনে করো যে একটা কুণ্ডলী আর্ট করতেছি, যেটাকে আমরা মনে করো ট্রান্সফরমার হিসেবে ব্যবহার করব। মনে করো এখানে একটা ট্রান্সফরমার, এটা মনে করলাম যে এখানে একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারে এই যে এই দিকে কিছু কিছু এই অংশ প্যাচ যুক্ত অংশ থাকে, পেজ যুক্ত অংশ থাকে, এরকম কুণ্ডলী যুক্ত তারের মতো অংশ থাকে, এরকম এরকম কিছু কিছু অংশ দেখা যায়। আচ্ছা, এই দিকের যে অংশটা, এই যে অংশটাকে আমরা বলবো মুখ্য। এই দিকের অংশটাকে বলবো আমরা মুখ্য। মুখ্য। আর এই দিকের অংশটাকে বলবো আমরা গৌণ। গৌণ। আসলে মুখ্য যে অংশটা, এই মুখ্য অংশটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, আর গৌণ অংশটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। এই যে মুখ্য যে অংশটা, এই যে পেজ যুক্ত যে অংশগুলো আছে, এই যে পেজগুলা, এগুলো হচ্ছে পাক সংখ্যা। এই যে পাকগুলো আছে, এই পাক সংখ্যাগুলোকে প্রকাশ করা হবে এন দ্বারা। তার মানে এটা হচ্ছে পাক সংখ্যা, এটা হচ্ছে পাক সংখ্যা। পাক সংখ্যা এটাকে প্রকাশ করা হবে পাক সংখ্যা এন দ্বারা। পাক সংখ্যা প্রকাশ করা হবে এন দ্বারা। এবং এই দিকের যে এই পাক সংখ্যার ভিতর দিয়ে যে ভোল্টে বিদ্যুৎ প্রবেশ করবে বা যে ভোল্টে বিদ্যুৎগুলো পাঠানো হবে, সেটাকে বলা হবে ভোল্টেজ। এই ভোল্টেজ বা ভোল্ট, ভোল্টেজ বা ভোল্ট, ভোল্ট বা বিভব, বিভব, এগুলোকে প্রকাশ করা হবে ভি দ্বারা, অথবা অনেক সময় প্রকাশ করা হয় ই দ্বারা। এবং এই পাক সংখ্যাগুলোর ভিতর দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হবে, এই তড়িৎ প্রবাহর একটা মান আছে, এই তড়িৎ প্রবাহটাকে বলা হবে তড়িৎ প্রবাহের মান, বা এর একক হচ্ছে এম্পিয়ার। আমরা জিনিস দেখলাম দুইটা, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ, একটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয় আই দ্বারা। এখন প্রশ্ন হলো যে এই যে মুখ্য কুণ্ডলী, আমরা কি লিখছি মুখ্য কুণ্ডলী, তার মানে এইদিকে যে কুণ্ডলীটা, এটা হচ্ছে মুখ্য কুণ্ডলী। তাই মুখ্য কুণ্ডলী, একটা জিনিস বুঝো, যেখানে আছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এন, কিন্তু মুখ্য কুণ্ডলীতে প্রকাশ করা পি দ্বারা, তাহলে আমরা প্রকাশ করতে পারবো যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা এন। এবং মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ বা মুখ্য কুণ্ডলীতে বিভব বা মুখ্য কুণ্ডলীতে ভোল্ট হচ্ছে ইপি অথবা ভিপি। তারপরে হচ্ছে যে মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ হচ্ছে আইপি। এবার একটা প্রশ্ন হলো যে এর একক, এই যে পাক সংখ্যার কোনো একক নাই, মানে আমরা বলতে পারবো পাক সংখ্যা হচ্ছে 10টি, 5টি, 15টি, এই জন্য আমরা এটা একক ধরবো না। এখানে হচ্ছে ভোল্ট, ভোল্টের একক মানে বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, এর এককটা হচ্ছে ভোল্ট, এর হচ্ছে ভোল্ট। এবং তড়িৎ প্রবাহের একক আমরা জানি এম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার, এম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করা হয়। এবং আমরা যে গৌণ কুণ্ডলীতে দেখছি ঠিক সেম একই রকম, এখানে হচ্ছে পাক সংখ্যা, পাক সংখ্যা, পাক সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারবো যে গৌণ কুণ্ডলীতে পাক সংখ্যা, এটা গৌণ কুণ্ডলী, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হবে। এই গৌণ কুণ্ডলী থাকার কারণে এন এস দ্বারা প্রকাশ করা হবে। এন এস এর কোনো একক এখানে নাই। এবং এই মুখ্য গৌণ কুণ্ডলীতে বিভব, বিভব, এই যে তিনটা কথা আমরা এখানে লিখছি, এখানে এই যে বিভব, ভোল্ট বা হচ্ছে ভোল্টেজ, সবগুলো একই জিনিস। ঠিক এরকম করে এখানে বিভবটা হচ্ছে ভি দ্বারা প্রকাশ করা হবে অথবা ই দ্বারা প্রকাশ করা হবে। তাহলে এখানে হচ্ছে কি কুণ্ডলী, এটা হচ্ছে গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ, তাহলে গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ হচ্ছে ই এস অথবা ভি এস, আর ভোল্টের একক হচ্ছে ভোল্ট, ভি এল ডি, ভোল্ট। এবং এর তড়িৎ প্রবাহ, তাহলে গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হয়, আই। আর গৌণ থাকার কারণ আছে এস, আই এস, আই এস এর একক হচ্ছে এম্পিয়ার। এবং এর এই যে আমরা প্রকাশকগুলো লিখছি, এবং এর আমরা একটা সূত্র প্রতিবেদন করব, মানে কোন সূত্রটা কি রকমের, এই সূত্রটা আমি এখান থেকে লেখা শুরু করেছি, এই জায়গা থেকে। সূত্র সবসময় মুখস্থ, একটা হচ্ছে ইপি ভাগ ইএস, আর এই ইপি ভাগ ইএস যেটা, এটার সমানে লেখা যাবে
যে ইপি যা ওই ভোল্টকে যেহেতু ই দ্বারা প্রকাশ করা ভি দ্বারা প্রকাশ করা হয়, এটা লেখা যায় যে ভিপি ভাগ হচ্ছে ভিএস সমান, এটা লেখা যাবে এনপি ভাগ এনএস সমান, এটা লেখা যাবে যে আইএস ভাগ হচ্ছে আইপি। এইখানে একটু লক্ষ্য করো যে দেখো যে ভি এবং এন এর এসটা হচ্ছে উল্টাটা, এটা একটা সূত্র, এবং এই সূত্রটা হচ্ছে সার্বজনীন সূত্র, মানে আমরা এটাকে এটার সাথে এটা লিখতে পারবো, এটার সমান এটা লিখতে পারবো, এটার সমান এটা, এটার সমান এটা, যে কোনো একটা সমান হতে পারে, যে কোনোটা। এবং এই জায়গা থেকে আমরা আরো দুই একটা জিনিস জানবো বা বের করতে পারবো। এখানে এরকম প্রশ্ন দেওয়া থাকে, দেওয়া বলে যে স্টেপ ট্রান্সফরমারটির প্রকৃতি কেমন এবং ট্রান্সফরমারটির কোন প্রকৃতির তা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আমরা ট্রান্সফরমার জানি দুই প্রকার, একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার আর একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। একটা স্টেপ আপ ট্রান্সফরমার, তাহলে স্টেপ আপ ট্রান্সফরমারের শর্ত স্টেপ আপ, স্টেপ আপের আরেকটা নাম কি আরোহী, স্টেপ আপ বা আরোহী ট্রান্সফরমার। আরোহী ট্রান্সফরমার হওয়ার শর্ত, আরোহী হওয়ার শর্ত, মানে এই শর্তটা যদি থাকে তাহলে আমরা বলতে পারবো সেটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। এই শর্তটা আমি এখানে লিখতেছি, শর্ত হচ্ছে ইএস ভাগ সমান, ইএসটা বড় হবে ইপির থেকে, বা এন এসটা বড় হবে এন পি থেকে, অথবা আই পিটা বড় হবে আই এস থেকে। এটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার শর্ত। স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়? স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয় যে নিম্ন বিভবকে উচ্চ বিভবে করা। স্টেপ আপ ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়? নিম্ন, এর একটা কাজ, এটা হচ্ছে নিম্ন বিভবকে উচ্চ বিভবে প্রেরণ করা। এর উদাহরণ হতে পারে কি, কোথায় এটা ব্যবহার করা হয়? যেমন এটার উদাহরণ হচ্ছে শিল্প কারখানায়, এর উদাহরণ হতে পারে শিল্প কারখানা, যেমন হতে পারে এটা শিল্প কারখানা। এবং আর একটা ট্রান্সফরমার আছে কি আমাদের, এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার হওয়ার শর্ত লিখে দিয়েছে, স্টেপ ডাউন বা অবরোহী হওয়ার শর্ত। এর শর্ত হচ্ছে যে উপরে যে শর্তটা লিখছি সেটার উল্টাটা, মানে যদি ইপিটা বড় হয় ই এস এর থেকে, অথবা এনপিটা বড় হয় এন এস এর থেকে, অথবা এবং হতে পারে যে আই এস হতে পারে আই পি থেকে বড়। এটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার হওয়ার শর্ত। যদি কোনো ট্রান্সফরমার এই মানটা আসে, মানে আমরা মানটা বের করার পর দেখি যদি মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ গৌণ কুণ্ডলীর ভোল্টেজের থেকে বেশি হয়, মুখ্য কুণ্ডলীর যে পাক সংখ্যা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার থেকে যদি বেশি হয়, তাহলে সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। তাহলে আমরা যে শর্তটা লিখছি যে কোনো দুইটা মানলেই বা যে কোনো একটা মানলেই এটা হবে স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার কোথায় ব্যবহার করা হয়? যেমন স্টেপ ডাউন ট্রান্সফরমার করা হয় রেডিও, টেলিভিশন, রেকর্ডার ইত্যাদি। রেডিও, টেলিভিশন, তারপরে হচ্ছে রেকর্ডার ইত্যাদিতে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আমরা যেটা দেখছি স্টেপ ডাউন ট্রান্সফরমারের যেটা হচ্ছে বিভিন্ন ধরনের হতে পারে, তাহলে আমরা সূত্র দেখছি মাত্র একটা, এই সূত্রটার উপর নির্ভর করে এই স্টেপ ডাউন স্টেপ আপ ট্রান্সফরমার হওয়ার শর্ত, এবং এখানে হচ্ছে কাজ বাজ হতে পারে। এবং এইখানে আর দুইটা সূত্র আছে, একটা হচ্ছে যে মুখ্য কুণ্ডলীতে ক্ষমতা এবং হচ্ছে গৌণ কুণ্ডলীর ক্ষমতা, মানে এই কুণ্ডলীটার ক্ষমতা কত হতে পারে। তাহলে এই সূত্রটা এটা হচ্ছে 1 নম্বর সূত্র মনে করো, আর 2 নম্বর সূত্রটা এইখানে লিখে দিয়েছি। এটা হচ্ছে যে স্টেপ কি বলছি যে মুখ্য কুণ্ডলীতে ক্ষমতা, তাহলে হচ্ছে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা। মুখ্য কুণ্ডলীর ক্ষমতা একটা জিনিস বুঝো যে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হয়, আর যেহেতু মুখ্য কুণ্ডলীকে পি দ্বারা প্রকাশ করা হয়, তার মানে পিপি সমান লেখা যাবে যে ইপি ইনটু আইপি, এবং গৌণ কুণ্ডলীতে আরেকটা সূত্র হচ্ছে যে গৌণ কুণ্ডলীতে ক্ষমতা,
গৌণ কুণ্ডলিতে বা কুণ্ডলীর ক্ষমতা, গৌণ কুণ্ডলিতে ক্ষমতা। গৌণ কুণ্ডলিতে ক্ষমতা প্রকাশ করা হয় পি এস দ্বারা, যেহেতু গৌণ কুণ্ডলীর ক্ষমতা হচ্ছে পি আর গৌণ কুণ্ডলীকে প্রকাশ করা এস দ্বারা, তার জন্য আমরা গৌণ কুণ্ডলীর ক্ষমতা হচ্ছে পি এস। পি এস সমান লেখা যাবে যে ই এস ইন্টু আই এস। এটাকে যদি আমরা মান বের করি তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে তার গৌণ কুণ্ডলিতে ক্ষমতা। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ক্ষমতার একক ওয়াট। তো ক্ষমতার একক